আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো হাতে মাখা কষা গরুর মাংস। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। আর এই কষা গরুর মাংসটা দিয়ে আপনারা চাইলে সাদা ভাত, সাদা রুটি এবং কি পোলাওর সাথেও খেতে পারবেন। তো কথা আর বেশি না বলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। আর মাংসগুলো ছিল কুরবানির গরুর মাংস। আমি এখানে তেল, চর্বি এবং কি কলিজা সহ নিয়েছি। এখন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে 2টা তেজপাতা, দারচিনি, ঠ্যাঙ্গা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখানে 4 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। চা চামচে 2 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ কারি পাউডার এবং কি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখানে 1/3 কাপের চেয়ে একটু বেশি তেল দিয়েছি। এখন হাত দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা মেখে নিব। মাংসটা মাখা হয়ে গেলে আমি এখন চুলাতে মাংসটা বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি উঠে নিলাম। তো মাংসটা থেকে কিছু পানি বের হয়েছে। তো আমি মাংসটা আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম উপর নিচ করে দিব। তো আমি আবারও কিছুক্ষণের জন্য মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আমি আর কোনো এক্সট্রা পানি দিব না, এই পানিটা দিয়েই পুরো রান্নাটা করে নিব। আর কিছু দিব না, যেহেতু আমি সব কিছু একসাথে দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম করে মাংসটা সিদ্ধ পর্যন্ত রান্না করে নিব। তো মাংস থেকে পানিটা অলরেডি অনেকটা শুকিয়ে এসেছে আর তেলটা উপরও ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়ে মাংসটা আর একটু কষা কষা করে নিব। তো আমি একটা মাংস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা নরম হয়ে একদম সফট হয়ে গিয়েছে। তো মাংসটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাংসটা কীরকম হয়েছে। মাংস রান্নাটা খুবই সহজ। যদি আপনারা এইভাবে একসাথে সব কিছু মেখে বসিয়ে দেন তাহলে কিন্তু সময় অনেকটা বেঁচেও যায়। আর এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে পোলাও এবং কি নান রুটি, সাদা রুটি এবং কি সাদা ভাতের সাথে এই কষা গরুর মাংসটা খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলবেন না। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।